যাত্রা পুস্তক 1 অধ্যায় 8 পদে বলছে যে মিশরে এক নতুন রাজা আসলো এবং সে যোসেফকে জানতো না। খ্রিস্টীয় জনেরা বাইবেল বলছে সে যে রাজা এসেছিল সেই রাজা যোসেফকে জানতো না। এই যোসেফ কে ছিল এবং মিশরের সেই রাজাদের মধ্যে সে উল্লেখ কেন করলো যে বাইবেল যে সেই মিশরের রাজা সেই সময় যোসেফকে জানতো না? কে ছিল এই যোসেফ? আমরা কেউ জানি? বাইবেলের মধ্যে বর্ণনা করছে খ্রিস্টীয় জনেরা যোসেফ সেই মিশরের কে অনেক উপকার করেছিল। সেই যোসেফের দ্বারা মিশর সেই দেশটা বেঁচে গেছিল। সেই দেশের মধ্যে অনেক মহামারীর থেকে বেঁচে গেছে, অনেক সংকটের থেকে সেই যোসেফের দ্বারা বেঁচে গেছিল খ্রিস্টীয় জনেরা। আমরা যদি আদি পুস্তক তার 1-2 অধ্যায় আগে থেকে দেখি, যাত্রা যাত্রা পুস্তকের আগে আদি পুস্তকে আমরা যদি দেখি, সেখানে আমরা যোসেফের বিবরণ দেখতে পাবো যে যোসেফকে তার দাদা ভাইরা মিশর দেশে বিক্রি করে দিয়েছিল এবং মিশরে সে বন্দি অবস্থায় ছিল। তাকে অনেক ভুল কাজের জন্য ফাঁসিয়ে দিয়েছিল এবং সেই জন্য যোসেফকে বন্দি কারাগারে রেখে দিয়েছিল। এবং তারপর একদিন সেই যোসেফকে রাজা ডাকলো এবং রাজার একটা স্বপ্ন সে বর্ণনা করতে বলেছিল যোসেফকে এবং সে সেই স্বপ্নটা বর্ণনা দিয়েছিল যে তাদের দেশে একটা দুর্ভিক্ষ আসতে চলেছে এবং তার ফলে সে মিশরীয়রা যখন আগে সেই দুর্ভিক্ষের কথা জেনে গেছিল এবং তারা সেই খাবার সংগ্রহ করে রেখেছিল এবং পুরো পৃথিবীতে সব দেশের মধ্যে সেই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কিন্তু সে যোসেফের জন্য সেই মিশর রাজ্যের মধ্যে খাওয়ার অনেক সংগ্রহ করা ছিল এবং সেই জন্য সেই দেশে দুর্ভিক্ষ আসেনি এবং তার ফলে অন্য দেশের লোকেরা সে মিশর রাজ্য থেকে এসে খাবার দাবার কিনে নিয়ে যেত এবং সেই দুর্ভিক্ষ থেকে একমাত্র সেই যোসেফ বাঁচিয়েছিল সেই স্বপ্নের মানে বলে, তর্জমা বলে। এবং তাই মিশরের সেই রাজা যোসেফকে তার দ্বিতীয় পদে দিয়েছিল। সেই যোসেফকে তার দ্বিতীয় অধিকার করেছিল মিশর রাজ্যে, যে যোসেফ যা বলবে, যা আজ্ঞা দেবে, সে মিশর দেশ সেরকম ভাবে চলবে, এমন অধিকার দিয়েছিল সেই যোসেফকে। এবং বাইবেল বলছে যে সেই মিশরের নতুন রাজা এসেছিল, সে যোসেফের যে এত কাজ করে গেছিল মিশর রাজ্যের জন্য, তারা সেইগুলো জানতো না খ্রিস্টীয় জনেরা। আমি আপনাকে বলতে চাই, যখন একটা রাজা হবে তখন সে অনেক কিছু তার মধ্যে জ্ঞান থাকবে, অনেক আগেকার শাস্ত্র পড়বে, অনেক কিছু বই পড়বে, অনেক আগেকার দিনে কি কি হয়েছিল বা এখনকার সময় কি কি হচ্ছে সেই সবের তার জ্ঞান থাকবে। তার অনেক জ্ঞান থাকা দরকার একটা রাজা হতে গেলে এবং আশা করছি সেই রাজারও সেরকম জ্ঞান ছিল, কিন্তু সেই যোসেফের যে এত কাজ, সেই কাজটা সে ভুলে গেছিল খ্রিস্টীয় জনেরা। মিশরের সে এত যারা পণ্ডিত ছিল, মিশরের যে এত লোক ছিল, তারাও সেই যোসেফের কথা ভুলে গেছিল খ্রিস্টীয় জনেরা। খ্রিস্টীয় আজকে আমি আপনাদের বলতে চাই, আমরা অনেক সময় ঈশ্বরের কথা বা ঈশ্বরের কাজ ভুলে যাই। আজকে আমরাও অনেক পরিস্থিতির মধ্যে, অনেক সময়ের মধ্যে আমরা ঈশ্বরের কাজ, ঈশ্বরের কথা, ঈশ্বর যে আমাদের জীবনে কি কি কার্য করেছে সেই কাজগুলো ভুলে যায়। যেমন সেদিনকে মিশরের লোকরা ভুলে গেছিল যে যোসেফ তাদের মিশর রাজ্যের জন্য কি করেছিল। যোসেফ একটা পরজাতি হয়ে তাদের রাজ্যের জন্য, তাদের সেই দেশের জন্য কি করেছিল। খ্রিস্টীয় জনেরা তারা সে ভুলে গেছিল যোসেফের কাজকে। আজকে খ্রিস্টীয় জনেরা আমিও আপনাকে বলতে চাই, আমরাও অনেক কাজের মধ্যে আমরা ভুলে যাচ্ছি ঈশ্বরের কাজকে। আমরাও অনেক কথার মধ্যে আমরা ঈশ্বরের কাজকে ভুলে যাচ্ছি খ্রিস্টীয় জনেরা। আমাদের ব্যবহারের মাধ্যমে, আমাদের চলাফেরার মাধ্যমে আমরা ভুলে যাচ্ছি ঈশ্বরের কাজকে। ঈশ্বর আমাদের জীবনে কি কি করেছিল বা কি কি এখনো করে চলছে। আমরা যদি মথি 26-33 এবং 71-74 পদ, সেখানে লেখা আছে যে যিশু যখন শেষ ভোজে বসলো এবং তারপর যিশু বলছিল যে, ভবিষ্যৎবাণী করছিল যে আর কিছুক্ষণ পর সে সেনারা আসবে, রোমীয় সেনারা আসবে, তারা তাকে ধরে নিয়ে যাবে। এবং তখন পিতর বলছে যে আমরা যদি 26 অধ্যায়, মথি 26-33 পদটা পাঠ করি কেউ,
মতি 26:33 হ্যাঁ, মথি 26:33 পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি সকলে আপনাতে বিষ্ণু পায়, আমি কখনো বিষ্ণু পাব না। যিশু তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কইতেছি, এই রাত্রিতে কুকুরা ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে। আমেন, হালেলুয়া। এখানে যিশু যখন বলছিল যে সবাই আমাকে ছেড়ে চলে যাবে, যখন সেই সৈন্যরা আমাকে ধরে নিয়ে যাবে, তখন খ্রিস্টের প্রিয়জনেরা পিতর পিতর বাইবেলের মধ্যে এমন একটা ক্যারেক্টার আছে যে বাইবেল তাকে দেখাচ্ছে যে সে সবসময় যে কোনো কাজে হাত বাড়িয়ে যেত, যে আমি করে নেবো, আমি আছি, আমি করে নেবো। খুব ভালো বিষয় এই একটা। এবং সেই সময় যখন যিশু তার শিষ্যদের বলছে আর কিছুক্ষণ পর সেই সৈন্যরা এসে আমাকে ধরে নিয়ে যাবে, সেই সৈন্যরা এসে আমাকে ধরে নিয়ে যাবে এবং সবাই আমার থেকে চলে যাবে, সবাই আমার কাছ থেকে পালিয়ে যাবে, আমি তখন একা থাকবো। তখন পিতর কি বলছে? পিতর বলছে, প্রভু, সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায়, সবাই যদি বিঘ্ন পায়, কিন্তু আমি বিঘ্ন পাবো না, আমি আপনাকে ছেড়ে যাব না। যিশু কে পিতর সে বলছে, কিন্তু যিশু কি বলল? আজকের ভোরবেলায় সেই মুরগি, মানে আগেকার দিনে যখন ঘড়ি ছিল না, সেই সময় যখন মরক ডাকতো তখনই কিন্তু সবাই জেগে যেত। ভোরবেলা হয়েছে বুঝতে পারে, দেশের দিকেও এখন হয় ঠিক। যিশু বলছে আজকে সেই মরক ডাকার আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে, খ্রিস্ট প্রিয়জনেরা। এবং যদি আমরা 71 এবং 74 পদ দেখি সেই 26 অধ্যায়, সেখানে আমরা দেখতে পাবো যে পিতর 3 বার অস্বীকার করলো যিশুকে, যে আমি তাকে চিনি না। খ্রিস্টের প্রিয়জনেরা, যে পিতর সে যিশুকে কথা দিয়েছিল, যে পিতর যিশুকে সে প্রতিজ্ঞা করলো, প্রভু, সবাই যদি আপনাকে ছেড়ে দেয়, আমি তথাপি তোমাকে ছাড়বো না, কিন্তু সেই একই অধ্যায়ের মধ্যে কিছু সময় পরে দেখাচ্ছে, বাইবেলে কিছু পদ পরে দেখাচ্ছে, পিতর 3 বার যিশুকে অস্বীকার করলো। খ্রিস্টের প্রিয়জনেরা, আজকে আমরাও খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা যখন চার্চের মধ্যে যাচ্ছি, আমরা যখন প্রার্থনা সবাই বসি, আমরাও যিশুকে কথা দিই, বা যখন আমরা নতুন নতুন প্রভুতে আসি, প্রভুকে প্রতিজ্ঞা করি, প্রভু, যতই হোক প্রভু, আমাকে সবাই ছেড়ে যাক যদি, তথাপি প্রভু আমি তোমাকে ছাড়বো না। যতই প্রভু আমার জীবনে সমস্যা আসুক, তথাপি প্রভু আমি তোমাকে ছাড়বো না। যতই আমার জীবনে লাঞ্ছনা, দুঃখ, কষ্ট আসুক, তথাপি প্রভু আমি তোমাকে ছাড়বো না। কিন্তু খ্রিস্টের প্রিয়জনেরা, আমরাও সে পিতরের মতন আমরাও যিশুকে অস্বীকার করে ফেলি আমাদের কাজকর্মের দ্বারা। আমরাও সেই ঈশ্বরের কাজকে ভুলে যাই, ঈশ্বরকে আমরা ভুলে যাই। খ্রিস্টের প্রিয়জনেরা, সেই প্রতিজ্ঞাকে, যে প্রতিজ্ঞা আমরা ঈশ্বরের কাছে দিয়েছিলাম, প্রভু আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাতে স্থির থাকবো, সেই প্রতিজ্ঞা, সেই কথা আমরা ভুলে যাই। খ্রিস্টের প্রিয়জনেরা, তাই আমি আপনাকে বলছি, ভুলে না যাই যে খ্রিস্টের প্রিয়জনেরা। আজকে অনেক বিশ্বাসী আছে চার্চের মধ্যে এসে অনেক ঈশ্বরের কাজ করছে, যখন নতুন নতুন আসছে অনেক ঈশ্বরকে ডাকছে, প্রভুকে বলছে, প্রভু আমি তোমার জন্য মরতেও রাজি আছি। হয়তো আমার যদি মা বাবা, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার পাড়ার লোক, প্রতিবেশী সবাই যদি আমাকে ছেড়ে দেয়, প্রভু, তথাপি আমি তোমাকে কখনো ছাড়বো না। প্রভু, মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রভু আমি তোমাতে স্থির থাকবো, আমি তোমার রাজ্যের কাজ করে যাও পিতা, আমি তোমার সেবা কাজ করে যাও পিতা, তোমার সুসমাচার প্রচার করো পিতা, যতই আমার জীবনে দুঃখ কষ্ট আসুক। কিন্তু যখন আমাদের জীবনে সমস্যা আসে, বা যখন শয়তান আমাদেরকে সেই ফাঁদের মধ্যে ফেলে, তখন আমরা সহজেই ঈশ্বরের কাজকে, ঈশ্বরের কথাকে আমরা ভুলে যাই। খ্রিস্টের প্রিয়জনেরা, ঈশ্বর যে আমাদের প্রত্যেক দিনে কতটা সাহায্য করে চলেছে, কতটা আশীর্বাদ করে চলেছে, আমার পরিবারের মধ্যে, আমার জীবনের মধ্যে, আমার কাজকর্মের মধ্যে, আমার স্বাস্থ্যের মধ্যে, আমার পরিবারের স্বাস্থ্যের মধ্যে কত আশীর্বাদ করে চলেছে, আমাদেরকে কতটা সুরক্ষা রাখছে সব বাধা বিপদ থেকে, সেই কাজগুলো আমরা ভুলে যাই। খ্রিস্টের প্রিয়জনেরা, আপনি আজকের আপনার জীবনে প্রশ্ন করে দেখুন, আপনিও কি ভুলে গেছেন ঈশ্বরের কাজকে? আপনিও কি ঈশ্বরের কাজকে ভুলে গেছেন? আপনিও যে ঈশ্বরকে যে প্রতিজ্ঞা করেছিলেন, ঈশ্বরকে যে কথা দিয়েছিলেন যে যাই হয়ে যাক প্রভু আমি তোমাকে কখনো ছাড়বো না, সেই কথাকে কি আপনি আজকের মনে রেখেছেন? না আপনিও ভুলে গেছেন সেই মিশরীয়দের মতন, সেই মিশরের সেই রাজার মতন?
সেই জোসেফ কিন্তু অনেক কার্য করেছিল, সেই জোসেফের জন্য সেই মিশর রাজ্য সেদিনকে বেঁচে গেছিল, সেই মিশর সেই দেশ বেঁচে গেছিল খ্রিস্টের প্রিয়জনেরা। কিন্তু তথাপি সেই মিশরের লোকরা সেই জোসেফকে ভুলে গেছে। আজকের আমাদের চরিত্র এমন হয়ে যায় যে যতই আমাদের জীবনে ভালো কাজ করুক না কেন, যতই আমার দুঃখ সংকটে আমার পাশে থাকুক না কেন, যতই আমাকে সাহায্য করুক না কেন, কিন্তু আমরা তার সেই কাজকে ভুলে যাই খ্রিস্টের প্রিয়জনেরা। মানুষের নেচার হয়ে গেছে এমন, আমরা সেই ঈশ্বরের সেই কাজকে, ঈশ্বরের যে আমাদের জীবনে কত আশীর্বাদ করে চলেছে সেই কাজকে আমরা ভুলে যাই। এমনকি যে যিশু যে আমাদের জন্য তার নিজের প্রাণকে দিয়েছিল, ঈশ্বর তার পুত্রকে আমাদের জন্য প্রদান করেছিল এই জগতে, যাতে সে ক্ষত বিক্ষত হয় এবং তার ফলে যাতে আমরা পরিত্রাণ লাভ করতে পারি, সেই সাহায্যকে, সেই উপকারকেও সে আমরা ভুলে যাই। আমাদের কাজ করার মধ্যে আমরা ত্যাগী থাকি, আমাদের আচার ব্যবহারের মধ্যে আমরা ত্যাগী থাকি খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা ঈশ্বর সেই কাজকে ভুলে গেছি। আজকের আপনি আপনার জীবনে প্রশ্ন করে দেখুন যে আমিও কি ঈশ্বর সে কাজকে, ঈশ্বর সে কথাকে কি ভুলে যাচ্ছি? দিন দিন আজকের আমিও কি সে প্রার্থনা থেকে সরে যাচ্ছি? দিন দিন আগের মতন কি আমি সে আর প্রার্থনায় বসতে পারছি কি? আজকের আপনি ভেবে দেখুন, যদি ঈশ্বরের সেই প্রথম প্রেম, ঈশ্বরের জন্য সেই প্রথম প্রেম, যে প্রেম সে বৃষ্টি বাদল যাই হোক, যতই সমস্যা হোক, তথাপি আমি প্রার্থনায় বসবো, তথাপি আমি মণ্ডলীতে যাব, তথাপি আমি চার্চে যাব, সে প্রেম কি এখন আপনার মধ্যে আছে, না সেই প্রেম শিথিল হয়ে গেছে খ্রিস্টের প্রিয়জনেরা? আমরা একবার চিন্তা করে দেখি। আমরা কি ভুলে গেছি? হালেলুয়া। খ্রিস্টের প্রিয়জনেরা, আমি আপনাকে বলতে চাই, আপনি একবার চিন্তা করুন যে ঈশ্বরের সে কাজ কি আমি ভুলে যাচ্ছি? আমরা আদি পুস্তক তার 19:26 পদ দেখি। আদি পুস্তক তার 19:26 পদ পাঠ করি। হ্যাঁ, আর লোকের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল, আর লবণ স্তম্ভ হইয়া গেল। আমেন, হালেলুয়া। এখানে বাইবেল বলছে লোটের স্ত্রী পশ্চাৎ দিকে তাকালো এবং তারপর সে লবণের স্তম্ভ হয়ে গেল। এই লোটটা কে ছিল জানি? এই লোটটা কে ছিল? যে লোটের স্ত্রীর কথা বলা হচ্ছে, এই লোটটা কে ছিল? কে বলতে পারবে? সত্যি খ্রিস্টের প্রিয়জনেরা, আমাদের লজ্জিত হওয়া উচিত যে আমরা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলেও আমরা এই ছোট ছোট বিষয়কে আমরা জানি না। এর থেকে বোঝা যায় যে আমরা কতটা বাইবেল পড়ি বা কতটা বাইবেলের জ্ঞান আমাদের মধ্যে আছে। এই লোট যে কথা বলা হচ্ছে, এটা হলো আব্রাহামের ভাইপো। আব্রাহামকে যখন ঈশ্বর ডেকেছিল তার পরিবারকে ছেড়ে আসার জন্য, তার সে সমাজকে ছেড়ে আসার জন্য, এবং তখন আব্রাহাম এবং তার স্ত্রী সারা এবং তার এই ভাইপো লোট একসাথে বেরিয়ে এসেছিল। এবং তার বাইবেলে বলছে যে এবং আব্রাহাম এবং তার স্ত্রী এবং লোট যখন যাচ্ছিল, এবং লোট তাদের থেকে আলাদা হয়ে গেছিল, আব্রাহামের থেকে আলাদা হয়ে সে অন্য জায়গায় চলে গেছিল, এবং তার ফলে লোট বিয়ে করলো এবং সে সদম গোমরা নামে একটা শহরে বাস করছিল, এবং সেই শহর ছিল পাপে ভরা, সেই শহর ছিল পাপে ভরা। এবং সেই শহরকে দেখে ঈশ্বর খুব কষ্ট পেয়েছিল যে তারা এতটা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এতটা পাপ কাজ করছে। সেই সদম গোমরা সেই এত পাপ কাজ করছে, সেই গন্ধ সেই ঈশ্বর স্বর্গ অব্দি চলে গেছিল। এবং তখন বলল যে আমি সেই সদম গোমরাকে বিনাশ করব, কারণ এত পাপ কাজ করছে সেখানকার মানুষজন। এবং তখন আব্রাহাম সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, প্রভু ওই যে শহরের মধ্যে আমার ভাইপো লোটও আছে, তাকে আপনি বাঁচান।
সেই আব্রাহাম ঈশ্বরের কাছের লোক ছিল, তাই জন্য ঈশ্বর সে আব্রাহামের কথা রেখেছিল এবং তার দূতকে পাঠিয়ে ঈশ্বর সে আব্রাহামকে সেই শহর দেশ থেকে সেই সদম গোমরা থেকে বেরিয়ে আসতে বলেছিল। এবং ঈশ্বর তাদেরকে বলেছিল যে তোমরা যখন সেই সদম গোমরা থেকে বেরিয়ে আসবে, সেই সদম গোমরার পিছনে আর তাকাবে না। সেই তাদের পরিবারকে বলে দেওয়া হয়েছিল খ্রিস্টের প্রিয়জনেরা। এবং তারপর যখন দেখি যে লোট এবং তার স্ত্রী এবং তার 2 কন্যা যখন সদম গোমরা থেকে বেরিয়ে আসছে, তখন তার স্ত্রী সে পিছনে ঘুরে তাকিয়েছিল, কারণ তাদের সেই সময় লোটের অনেক সেই সদম গোমরার মধ্যে অনেক সম্পত্তি ছিল, অনেক টাকা পয়সা ছিল, অনেক সোনা গয়না ছিল। এবং তার ফলে যখন সে বেরিয়ে আসছিল সেই সদম গোমরা থেকে, সে যখন পাহাড়ে উঠে আসছিল, যখন বেরিয়ে আসছিল সেই সদম গোমরা থেকে, তখন সেই লোটের স্ত্রী বাইবেলে বলছে সে পিছন ঘুরে তাকিয়েছে এবং ঈশ্বরের কথার অবাধ্য হয়েছে বলে সে তখন নুনে স্তম্ভ হয়ে গেছিল তৎক্ষণাৎ। বাইবেলে এর থেকে বোঝা যাচ্ছে যে সেই লোটের স্ত্রী তার সেই লোভের জন্য সে সেদিনকে ধ্বংস হয়ে গেছিল, সে নুনে স্তম্ভ হয়ে গেছিল খ্রিস্টের প্রিয়জনেরা। কারণ তার সেই সম্পত্তির সে মোহমায়া, তার সে টাকা পয়সার সে লোভ সে ছাড়তে পারেনি। সে হয়তো ভাবছে আমি সেই সদম গোমরাকে ছেড়ে চলে আসি, আমার টাকা পয়সা, আমার জায়গা জমি, আমার সোনা গয়না সব ওখানে পড়ে আছে। তার সেই লোককে সে ছাড়তে পারলো না এবং সে ঈশ্বরের কথার অবাধ্য হলো খ্রিস্টের প্রিয়জনেরা। সে ঈশ্বরের কথাকে সে ভুলে গেল এবং বাইবেল বলছে তার জীবনে ঈশ্বরের ধ্বংস নেমে আসলো, ঈশ্বরের ক্রোধ নেমে আসলো এবং তার ফলে সে নুনে স্তম্ভ হয়ে গেল। খ্রিস্টের প্রিয়জনেরা, আমি আপনাকে বলতে চাই, আপনিও যখন আজকের খ্রিস্টের প্রিয়জনেরা যখন ঈশ্বরের কথাকে, ঈশ্বরের রবকে যখন ভুলে যাবেন, আমি আপনাকে বলতে চলেছি যে এই ঈশ্বরের সে ক্রোধ আপনার জীবনে, আপনার পরিবারের মধ্যেও নেমে আসবে খ্রিস্টের প্রিয়জনেরা। যখন আমরা ঈশ্বরের কথাকে অবাধ্য হই, ঈশ্বরের ক্রোধ তখন সরাসরি নেমে আসে খ্রিস্টের প্রিয়জনেরা। বাইবেল বলছে ঈশ্বর ক্রোধে ধীর এবং দয়াতে সত্যে মহান। ঈশ্বর যখন রেগে যায়, কিন্তু তার সেই ক্রোধে কেউ সহ্য করতে পারে না খ্রিস্টের প্রিয়জনেরা। তার ক্রোধকে সেই কেউ সহ্য করতে পারে না। ঈশ্বরের ক্রোধ যার জীবনে নেমে এসেছে, তার জীবন শেষ হয়ে গেছে খ্রিস্টের প্রিয়জনেরা। আমি আপনাকে বলতে চাই, আজকের আপনিও কি সেই লোটের স্ত্রীর মতন সেই ঈশ্বরের কথাকে ভুলে যাচ্ছেন না তো? ঈশ্বরের সেই রবকে ভুলে যাচ্ছেন না তো? ঈশ্বর আপনার জীবনে কি কাজ করেছে সেইগুলো ভুলে যাচ্ছেন না তো? না আপনি সে আগেকার মতন সে পাপ সমাজের মধ্যে, পাপ কাজের মধ্যে, যে পাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন, সেই পাপ কাজগুলোর মধ্যে ফের আরেকবার ঘুরে তাকাচ্ছেন? যদি ওই জিনিসটা আমি পেয়ে যেতাম বা ওই জায়গাটা আমি যদি থাকতাম, সেদিন কি লোটের স্ত্রী কিন্তু সে ফিরে তাকিয়েছিল বলে সে নুনে স্তম্ভ হয়ে গেছিল। সে ভাবছে আমি যদি আর একটু সোনা দানা আমি সাথে করে নিয়ে চলে আসতাম, আমার জায়গা জমির কি হলো? তার সে লোভের জন্য সে কিন্তু নুনে স্তম্ভ হয়ে গেছিল খ্রিস্টের প্রিয়জনেরা। আজকের আপনি আপনার জীবনে প্রশ্ন করে দেখুন, আপনিও কি সেই পুরাতন জীবনে, যে জীবন আপনি সেই ছেড়ে এসেছেন, যে পাপময় জীবন থেকে আপনি বেরিয়ে এসেছেন, যে পাপময় সেই জীবন থেকে ঈশ্বর আপনাকে উদ্ধার করেছেন, সেই জীবনের দিকে আপনি ফের কি ঘুরে তাকাচ্ছেন? তাহলে আমি আপনাকে বলতে চলেছি যে আপনার জীবনে ঈশ্বরের ক্রোধ খুব তাড়াতাড়ি নেমে আসবে খ্রিস্টের প্রিয়জনেরা। যদি আপনি ঈশ্বরের কথাকে, ঈশ্বরের কাজকে ভুলে যান, তাহলে আপনার জীবনেও ঈশ্বর ক্রোধ নেমে আসবে খ্রিস্টের প্রিয়জনেরা। আজকে যেন ঈশ্বরের কাজকে আমরা ভুলে না যাই। সেদিনকে সে মিশরের লোকরা ভুলে গেছিল, সেদিনকে সেই পিতরও সেই ঈশ্বরের কথাকে ভুলে গেছিল, তাই সে ঈশ্বরকে স্বীকার করেনি। আজকের আমরাও কি আমাদের কাজের দ্বারা ঈশ্বরের কাজকে ভুলে যাচ্ছি বা ঈশ্বরকে আমরা ভুলে যাচ্ছি? বা আজকের কি আমরা সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের কাজকর্মের জন্য আমরা কি ঈশ্বরকে ভুলে যাচ্ছি খ্রিস্টের প্রিয়জনেরা? তাহলে আপনি দেখে নিন, সেদিনকে সেই লোটের স্ত্রী ভুলে গেছিল বলে ঈশ্বরের কথাকে, ঈশ্বরের রবকে, তার জীবনে কি হয়েছিল।
আমি আপনাকে বলতে চাই, আপনি যেন ঈশ্বরের কথাকে মনে রাখেন এবং যেন আপনি ঈশ্বরের কথা মতন চলতে পারেন। যখন আপনি ঈশ্বরের কথা মতন চলবেন, তখন আপনার জীবনে ঈশ্বর সে আশীর্বাদ ঢেলে দেবে। বাইবেলে বলছে আকাশের দ্বার রুদ্ধ করে ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করবে। খ্রিস্টের প্রিয়জনেরা, যখন আপনি ঈশ্বরের কথা মতন চলবেন, ঈশ্বর রবকে আপনি যখন মনে রাখবেন, খ্রিস্টের প্রিয়জনেরা, আজকে আমাদের জীবনে প্রশ্ন করে দেখি, আমি কি ঈশ্বরের কথাকে ভুলে গেছি? ঈশ্বরের রবকে কি ভুলে গেছি? আমি আপনাকে বলতে চাই, ভুলে না যায় যেন। ঈশ্বরের কথাকে, ঈশ্বরের রবকে, ঈশ্বরের কাজকে আমাদের জীবন থেকে ভুলে না যায়। ঈশ্বর আমাদের জীবনে কতটা আশীর্বাদ করে চলেছে, সেই কাজকে যেন আমরা ভুলে না যাই। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা যেন মনে রাখি ঈশ্বরের কাজকে। সেই দিনকে সেই যিশুর সাথে সে পিতরে ছিল, পিতর এত আশ্চর্য কাজ দেখেছে। সে যিশু সে জলের ওপর থেকে যখন হাঁটছে, সেই পিতর সেখানে ছিল। যিশু যখন সে মৃতকে জীবন দিচ্ছে, সেখানে পিতর ছিল। যখন যিশু সে অন্ধকে চোখ দিচ্ছে, বোবাদের সে কথা বলার শক্তি দিচ্ছে, তখনই যিশু ছিল। যখন সে যিশু ভূতেদেরকে চালাচ্ছে, তখনই সেই পিতর যিশুর সাথে ছিল। খ্রিস্টের প্রিয়জনেরা, তথাপি কিন্তু সে পিতর সেই যিশুর কথাকে ভুলে গেছিল এবং সে যিশুকে কি প্রতিজ্ঞা করেছিল সেই কথাকে সে ভুলে গেছিল এবং যিশুকে অস্বীকার করে ফেললো। আজকের খ্রিস্টের প্রিয়জনেরা, আমাদের জীবনকে ঈশ্বর কতটা আশীর্বাদ করছে। আমার সকল রোগ ব্যাধি থেকে ঈশ্বর সুস্থ করেছে, আমার সেই অর্থের দিক থেকে ঈশ্বর সাহায্য করে চলেছে, আমাদের পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করে চলেছে, আমার সকল বাধা বিপদ থেকে ঈশ্বর রক্ষা করে চলেছে। সেই সকল কাজকে আমরাও সে আজকে ভুলে যাচ্ছি। খ্রিস্টের প্রিয়জনেরা, আমি আপনাকে বলতে চাই, আপনি মনে রাখুন ঈশ্বরের কাজকে। যখন আপনি ভুলে যাবেন, তখন কিন্তু আপনি ফের সেই লোটের স্ত্রীর মতন আপনি সে পিছন ঘুরে তাকাবেন সেই পুরাতন জীবনে। বাইবেল বলছে সেই ঘুরে তাকাবার জন্য তার সেই জীবনে ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল। আজকের আপনি আপনার জীবনে পরীক্ষা করে দেখুন, আপনি কি সেই আজকে সে পিছনে ঘুরে তাকাচ্ছেন? আপনিও কি ঈশ্বর রবকে ভুলে যাচ্ছেন? আপনি প্রশ্ন করে দেখুন খ্রিস্টের প্রিয়জনেরা। হালেলুয়া, হালেলুয়া। আজকে যেন আমরা ঈশ্বরের কথাকে, ঈশ্বরের রবকে যেন মনে রাখি। খ্রিস্টের প্রিয়জনেরা, ইয়া খ্রিস্টের বাক্য, ঈশ্বরের নাম ধন্য।